সার্কেলের দুইটা থিওরাম বুঝছিলেন? কারা কারা আসলে না ক্লাসও? ভেরি গুড। থিওরাম তো প্রুফ আবার করতাম না, বাট জিসটা কইয়া দিমু যে কিটা আসলো। ঠিক আছে, থিওরাম দুইটা পারো নি দা। ঠিক আছে, থিওরাম কিটা যখন প্রথম থিওরাম কিটা শিখছিলাম আমরা? কিটা আসলো? একটা সার্কেলের কোনো একটা পয়েন্টে যদি আমরা টেনজেন্ট ড্র করি, ঠিক আছে, তো সার্কেলের উপর একটা পয়েন্ট আছে এ, আর সার্কেলের সেন্টার হইল গিয়া ও। যদি এই পয়েন্ট আমার একটা টেনজেন্ট থাকে ধরে নাও এপি, আর ওই পয়েন্ট অফ কন্টাক্টে যদি আমি রেডিয়াস ড্র করি, তাহলে এটা কিটা হয়? পারপেন্ডিকুলার হয়। রেডিয়াসটা টেনজেন্টের উপরে কি হয়? পারপেন্ডিকুলার হয়। মানে এই অ্যাঙ্গেলটা কি হয়? 90 ডিগ্রি। ঠিক আছে না নি? এটা হলো ফার্স্ট থিওরাম আসলো, এটা প্রুফ করছিলাম আমরা। যারা বুঝছো না, আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা বুঝছো না খুব। থিওরাম ওয়ানে কিতা কইছিল? ফার্স্ট থিওরাম কিতা শিখছিলাম আমরা? যে একটা সার্কেলের কোনো একটা পয়েন্টের টেনজেন্ট ড্র করলে, আর ওই টেনজেন্টের উপর যদি আমরা রেডিয়াস ড্র করি এট দ্য পয়েন্ট পয়েন্ট অফ কন্টাক্ট, পয়েন্ট অফ কন্টাক্টে যদি আমরা রেডিয়াস ড্র করি, তাহলে কি হয়? রেডিয়াসটা টেনজেন্টের উপরে পারপেন্ডিকুলার হয়। দ্যাট মিন্স এখানে যদি এরকম কানেক্ট করো, তাইলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইব না নি? ঠিক আছে, তাহলে ফার্স্ট থিওরাম। সেকেন্ড থিওরাম কি আসলো কোসাইন? যদি এটা সার্কেলের উপরে এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে দুইটা টেনজেন্ট ড্র করি, তাহলে এই দুইটা টেনজেন্টের লেন্থ কিটা হইব? সেম হইব। সেকেন্ড থিওরামে কইছে ফ্রম এন এক্সটার্নাল পয়েন্ট আমরা যদি একটা সার্কেলের উপরে দুইটা ট্যানজেন্ট ড্র করি, তাইলে ওই দুইটা ট্যানজেন্টের লেন্থ কিটা হইব? সেম হইব। ইজি ইজি প্রুফ আসলো, আসলো না? আসলো নি? ঠিক আছে, মানে এটা যদি ধরো 20 সেন্টিমিটার হয়, তাইলে এটা কত সেন্টিমিটার হইব? 20 সেন্টিমিটার। আর আমি তো বলছি সেম লেন্থ হয়। তাহলে দুইটা কনসেপ্ট মনে রাখবা, একটা কিতা রেডিয়াস আর টেনজেন্ট পারপেন্ডিকুলার হয়, আর একটা কিতা দুইটা টেনজেন্টের লেন্থ কি হয়? সেম হয় যখন এক্সটার্নাল পয়েন্ট থেকে ড্র করা হয়। এখন আমি একটা কোয়েকশন লেখাইমু, সবে খাতাত লিখিও। Maybe I can give this question in the next exam. ঠিক আছে, কোয়েকশন নাম্বার কোয়েকশন নাম্বার 1। ধরো এটাই লাগে একটা আমার সার্কেল উইথ সেন্টার ও না নি? হৌ কিতা তে পরীক্ষা তো লইব? না না, না কইলাম তো। না, এরকম একটা পিকচার রাখো, ঠিক আছে, এখানে নাম দিল পি কিউ সি। ঠিক আছে, এখানে দিয়ে দাও এ সি। এই অ্যাঙ্গেলটাই লগে 118 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেল তুমি বাইর করতে এক্স দিয়া দিছে। অ্যাঙ্গেল এ সি পি ইকুয়ালস টু 118 ডিগ্রি। ফাইন্ড এক্স। এই কোয়েকশনটা লেখো। আচ্ছা পারবা? পারতা না কেন? কোয়েকশনটা লেখো, সবে লেখো, একদম বেসিক। ঠিক আছে, তো এটা সলভ করতে গিয়ে পরীক্ষাতে এরকম একটা পিকচার দিল, তুমি সলভ করতে গিয়ে কিতা করবা? হইছে তো 90 ডিগ্রি হয়। তার মানে আমি যদি ও আর সি কানেক্ট করি না নি, এই অ্যাঙ্গেলটা কত হইব কোসাইন? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইব। বাইরের অ্যাঙ্গেল হইব না নি? টেনজেন্টের লগে রেডিয়াস কিতা হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়। ঠিক আছে না নি? এবার আমার বাইরের বলতে তুমি বাইরের সামনে ঘুরে এটা তো বাইরে, ওরকম যদি হয় তাহলে এটা এটা পুরোটা 90 হইব না নি? হ্যাঁ, আচ্ছা তাহলে এই জায়গাটা লাগে 90 ডিগ্রি, আর এটা কতটুকু কোসাইন? এই টোটালটা 118 না নি? এই টোটালটা হলো 118, এই জায়গাটা হইলো গিয়া 19 90 ডিগ্রি। তার মানে এই জায়গাটা কত হইব?
118 মাইনাস 90 কত হইব? 118 মাইনাস 90 করলে আইব 28 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গা আর এই জায়গা সেম হইব। এখানে এটা রেডিয়াস, তার মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল দুটো কিতা হয়? সেম হয়। সেম সাইড মানে সেম ইকুয়াল ইকুয়াল লেন্থের আন্ডারে যে অ্যাঙ্গেলগুলো থাকে এগুলো ইকুয়াল হয় না নেই? তার মানে এটা যদি 28 ডিগ্রি হয় তাহলে এটাও কত হইব? বুঝলা না নেই? মাইনাস কেমনে বাইরে হইব? এই বড়টা হইলো গিয়া 118 ডিগ্রি আর এতটুকু জায়গা হলো 90 ডিগ্রি। তার মানে মাঝেরটা কত হইব? মাঝের জায়গাটা কত হইব? 28 ডিগ্রি। পারবাই নি? এই কোয়েকশনটা আইলে পরীক্ষাত এই টাইপের কোয়েকশন আইলে ভাবতে তো পারবাই নিশ্চয়ই। অ্যাঙ্গেল ইন দ্য সেমিসার্কেল কত হয় হোসাইন? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ইন দ্য সেমিসার্কেল কি হয়? 90 ডিগ্রি। একটা সার্কেলের অর্ধেক জুড়ে যদি অ্যাঙ্গেল বানাই এটা কি হয়? 90 ডিগ্রি হয়। তুলছো নি অঙ্কটা? কই তুলছো? ভেরি গুড। এবার নেক্সট কোয়েকশন, এটাও তুলো। কোয়েকশন নাম্বার 2। কোয়েকশন নাম্বার 2 এরকম একটা পিকচার রাখো, ঠিক আছে? আমি যেরকম আঁকি আর এ পি কিউ, ঠিক আছে? এখানে তো বি, এখানে তো সি, ও হইলো সেন্টার। দিয়া দিছে এ বি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, এসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, বিসি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, ঠিক আছে? কইছে ক্যালকুলেট ক্যালকুলেট এপি। এই কোয়েকশনটা করতাম আমরা, ক্যালকুলেট এপি। এবার এটার কনসেপ্ট হইল গিয়া সেকেন্ড থিওরাম। প্রথমটার কনসেপ্ট আসলো ফার্স্ট থিওরাম, দ্বিতীয়টার কনসেপ্ট হইব সেকেন্ড থিওরাম। কিতা? বিরে যদি এক্সটার্নাল পয়েন্ট ধরো তাহলে বিপি আর সরি এখানে একটা পয়েন্ট দিলাম না নি, এটা দেওয়া যায় আর দিলেই, ঠিক আছে? এই যে পয়েন্ট অফ কন্টাক্ট হইল গিয়া আর, যদি বিরে এক্সটার্নাল পয়েন্ট ধরো তাহলে বিপি আর বিআর কি হইব? সেম হইব। বিআর আর সিকিউ কি হইব? সেম হইব। আর এর যদি এক্সটার্নাল পয়েন্ট ধরো তাইলে এপি আর এ কিউ কি হইব? সেম হইব। কারণ আমরা জানি এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি টেনজেন্ট ড্র করি দুইটা তাহলে টেনজেন্ট গুলোর লেন্থ কি হয়? সেম হয়। তাহলে এটা আমরা কিরকম সলভ করবো কোসাইন? দেখো সলিউশনটা, সলিউশন বি পি ইকুয়ালস টু কি কোসাইন? বি আর না নে, আর সি কিউ ইকুয়ালস টু কি কোসাইন? সি আর না নে? হ্যাঁ, নাও হইতে পারে। ইয়েস 2 সেন্টিমিটার, বি আর 2 সেন্টিমিটার, এটা ঠিক। কারণ নাও হইতে পারে, বি আর 2 সেন্টিমিটার নাও হইতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি হয়ে যায়। বাট এরকম ভাবার দরকার নাই, তুমি ওরকম করো বিপি ইকুয়ালস টু বিআর, সিকিউ ইকুয়ালস টু সিআর, আর কি তা কোসাইন সমান এপি ইকুয়ালস টু কি এ কিউ, এতটুকু জায়গা সমান, ঠিক আছে নি? এবার কোসাইন এপি প্লাস এ কিউ প্লাস বিসি ইকুয়ালস টু কিতা লিখতে পারবে ভাই? এই যে এপি, এপিটারে কি তুমি লিখতে পারতে না নি এবি প্লাস পিবি? পারবাই লিখতে। তাহলে আমি এপি রে ভাঙাই লিখতে পারবো কিতা কোসাইন এবি প্লাস পিবি প্লাস এই এ কিউ রে কি লিখতে পারবে ভাই? এসি প্লাস সিকিউ। এ কিউ রে এসি প্লাস সিকিউ, আর বিসি রে তো বিসি লেখো, কোনো অসুবিধা নাই, বিসি, ঠিক আছে? এবার এপি আর এ কিউ কিতা সমান? সমান না? তুমি চাইলে এপি প্লাস এপি লিখতে পারবে। আর বিসির লেন্থ কত? 4 সেন্টিমিটার দিয়া দিছে তারা, ঠিক আছে না? ইকুয়ালস হ্যাঁ, এ কিউ আর এপি সমান না নি? বুঝলা না কিছু?
ফলো করো, এপি এপি রাখছি আর এ কিউ আর এপি যেহেতু সমান তাইলে এপি রে এপি লিখছি, বিসি লগে 4 সেন্টিমিটার তারা দিয়া দিছে। এখন এবির লেন্থ তারা দিয়া দিছে কত কৌসাইন 6 সেন্টিমিটার প্লাস পিবি, এসির লেন্থ কি দিয়া দিছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, প্লাস সিকিউ এখানে আছে বিসি মানে 4 সেন্টিমিটার, এই 4 এই 4 কাটি দাও, ঠিক আছে। এপি প্লাস এপি কি তাইব কৌসাইন 2 এপি ইকুয়ালস টু 6 প্লাস 5 কত 11 প্লাস পিবি প্লাস সিকিউ না, মানে একটা জিনিস খেয়াল করো 11 প্লাস পিবি আর সিআর ইকুয়াল, সরি পিবি আর বিআর ইকুয়াল, আর সিকিউ লগে ইকুয়াল সিআর, ঠিক আছে না নি? তার মানে 11 প্লাস বিআর এর লগে যদি তুমি সিআর এড করো তাহলে কি তাই যাব বিসি হয়ে যাব না, কি তাই যাব বিসি। তার মানে তার মানে 2AP ইকুয়ালস টু 11 প্লাস বিসি মানে কত 4 না নি, 2AP ইকুয়ালস টু কি দেব 11 প্লাস 4 মানে 15, তাহলে এপি ইকুয়ালস টু 7.5 সেন্টিমিটার, ঠিক আছে নি? কোন জায়গাতে ঠিক নাই আমার একটু হো, না না বলতে এটা তো আমি বুঝছি আমি করছি, এই জায়গা নেই এটা, ওই তো পিবি, পিবি আর বিপি যেটা এটা বিআর এর সমান, আর সিকিউ যেটা এটা কার সমান সিআর এর, সিআর এর সমান। তা আমি কিটা করছি বিপি রে চেঞ্জ করে বিআর লেখছি আর সিকিউ রে চেঞ্জ করে সিআর লেখছি এখানে, কারণটা হইলো বিআর এর লগে যদি সিআর এড করি তাহলে বিসি হয়ে যায়, এই বিসি লেন্থ আমার জানা আছে, পিকিউ আর সিকিউ লেন্থ জানি না কিটা আমি জানি না, কিন্তু বিআর প্লাস আর সি বলতে এতটুকু জায়গা জানি বিসি হয়, তো ওই দুইটারে এড করে বিসি লেখছি আর বিসির জায়গাতে লেখছি 4, 11 প্লাস 4 15, 2 দিয়া ডিভাইড করছি 7.5, বুঝছো নি? বুঝছো? বুঝছো নি এখন? না বুঝলে হোক, কোনো অসুবিধা নেই, আবার বুঝাই আমি। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, 1 মার্কের, 1 মার্কের, ঠিক আছে আমি বুঝ, আটকানে পারে তো, আর তো পারি তো না। তাহলে দুইটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস দিলাম, দুইটা থিওরামের উপর বেস করিয়া, যদি শেষ নেই তুলছো না, নেক্সট কোয়েশ্চেন, এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এক্সারসাইজের কোয়েশ্চেন এক্সারসাইজ থেকে দেয়া দেয় এক্সামে, কোয়েশ্চেন নাম্বার 1 এটা হয় দেয়, prove that the tangents drawn at the end points of a diameter of a circle are parallel to each other, হ্যাঁ কোয়েশ্চেন বইর, ঠিক আছে, তুলতে পারো খাতার মধ্যে, প্রতিটা কোয়েশ্চেন যখন সলভ করি আর তুমি খাতার মধ্যে তুলে নাও কোয়েশ্চেন, কিটা কোসাইন tangents drawn at the end points of a diameter of a circle are parallel to each other, একটা সার্কেলের ডায়ামিটার ধরে আনো একটা এবি বালা, ঠিক আছে, এবি হইলো ডায়ামিটার, সেন্টার হইলো গিয়া ও, এখন ডায়ামিটারের এন্ড পয়েন্টস বলতে বোঝায় এই যে এ আর দূর রইল গিয়ে আমার একটা সার্কেল, তার সেন্টার ও আছে আর এ বি হইল কি ডায়ামিটার, ঠিক আছে, এ আর বি কিটা ডায়ামিটার। এবার এই ডায়ামিটারের এন্ড পয়েন্টস মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের কথা হয়েছে, এই দুই পয়েন্টে যদি আমি দুইটা ট্যানজেন্ট ড্র করি তাহলে এগুলো হইব প্যারালাল, ধরলো আমি একটা ট্যানজেন্ট ড্র করছি পি কিউ আর আর এস, তারা হইতেছে আর কিটা একটা সার্কেলের ডায়ামিটারের এন্ড পয়েন্টে যদি আমি দুইটা ট্যানজেন্ট ড্র করি তাহলে এগুলো কি তাইব প্যারালাল হইব। আমি ছবিটা এরকম আঁকছি, এমন না যে তোমারও আঁকতে লাগবে, তুমি চাইলে এটা এমনিও আঁকতে পারো, ঠিক আছে, ইচ্ছা মতো তুমি চাইলে এটা এমনিও আঁকতে পারো, এমনিও আঁকতে পারো, পাখির বাসা, ঠিক আছে না নি? থিওরাম বুঝছো নি? স্টেটমেন্ট থিওরাম বলতে এটার স্টেটমেন্ট দেখো এন্ড এই জায়গাটা দেখো, হুম, না না প্রুফ করা লাগতো না, আমি জাস্ট এটা বুঝছো নি গো, যে একটা সার্কেলের ডায়ামিটারের এন্ডে যদি আমি দুইটা ট্যানজেন্ট ড্র করি তারা কি তা হয় প্যারালাল হয়, প্রুফ করতে হয়।
এখন এখানে একটা ছোট কনসেপ্ট ইউজ হইব, যেটা ক্লাস 9 এ পড়ে আইছো তোমরা, যে দুইটা লাইন যদি এরকম থাকে, একটা যদি ট্রান্সভার্সাল থাকে, আর ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে এই লাইন দুটা কিটা হয়, প্যারালাল হয়। এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। বুঝছো নি? বুঝছো নি? কিটা বুঝছো হোসেন? ভেরি গুড। এবার এই যে পি কিউ, হয় হয়, না না, প্যারালাল প্রুফ করতে, প্যারালাল। তো যখন এই কোয়েকশন এরকম শুধু স্টেটমেন্ট দেওয়া থাকবো, হয় হয়, ওটাই করবো আমরা এখন। হয় হয়, তাহলে লিখতে তো লাগবো। এখন দেখো, তোমার শুধু স্টেটমেন্ট দেওয়া আসলো, আমরা কিটা করছি, এন্ড পয়েন্টে দুইটা টেনজেন্ট ড্র করছি, প্যারালাল প্রুফ করতাম। ঠিক আছে না নি? তো কিটা কইতে আসলাম, যখন এরকম শুধু একটা স্টেটমেন্ট দেওয়া থাকবো, তুমি অঙ্ক করতে যাইবা, তুমি নিশ্চয়ই সার্কেল ধরছো এখানে একটা কিছু, তুমি লিখতে লাগবে ডেসক্রিপশন যে আমি একটা সার্কেল ধরছি, সার্কেল ডায়ামিটার হইলো গিয়ে এইটা, তার ওই ডায়ামিটারের মানে এন্ডের মধ্যে ইউ আছে, দুইটা টেনজেন্ট আছে, এটা লিখতে লাগবে। ঠিক আছে, ডেসক্রিপশন লিখতে লাগবে। তাহলে এখন ডেসক্রিপশন, লেট এ সার্কেল with center O and AB diameter, হ্যাঁ, yes, let বুঝছি, let a circle with center O and AB diameter has two tangents, লিখলো, two tangents at A and B which are, এটা তোমার মতো করে লেখো, এটা আমি লিখি আর আমার মতো যেটা মনে হলো লিখি আর, which are PQ and হাঁটা তো PQ and RS respectively। দেখিয়া কিতা করতে, আমি তো কইয়ার তোমার এমন না আনি যে কইয়ার না, খালি লিখি আর আমি, এরকম লিখিতা আমি লিখি আর। ও আচ্ছা, শুনতে হইলে চোখে দেখা লাগেনি। ডু ইউ নিড টু, ও ম্যান, দেখতে শুনতে না তার চোখে দেখতে লাগে অন কো সাইড। ও, তাহলে আমরা ডেসক্রিপশন লিখছি, কিটা লিখছি কৌসাইন, যে একটা সার্কেল আছে, সার্কেলের সেন্টার হইলো ও, ডায়ামিটার হইলো গিয়া এবি, তার দুইটা এন্ড পয়েন্ট এ আর বি তে আছে, টেনজেন্ট আছে কিটা পি কিউ এন্ড আর এস। ঠিক আছে নি? এটা ডেসক্রিপশন লেখা হয়েছে, লেখছো নি সবে? লেখছো? লেখো তাড়াতাড়ি লেখো। তো সিম্পল, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, প্রুফ, আচ্ছা আমি দেখিয়ে দাঁড়াও, লিখতে লাগবে, এটা তুমি খেয়াল খেয়াল করো তো, বুঝলি বা কোন জায়গাতে ইয়ে হইতো। ঠিক আছে, তো এটা ইয়ে লেখা হয়েছে ডেসক্রিপশন। এখন আমরা প্রুফ করতাম কিতা কোসাইন, টু প্রুফ, প্রুফ কি করব, প্রুফ করতাম যে পি কিউর লগে কে প্যারালাল, আর এস প্যারালাল, এটা আমরা প্রুফ করতাম। ঠিক আছে না নি? বুঝলাই নি? পি কিউর সাথে আর এস প্যারালাল, তাহলে আমরা প্রুফ করি এখন। জানালাটা খুলে দাও। প্রুফ করতাম আমরা কিতা, পি কিউ প্যারালাল আর এস। এখন আমায় দেখো, এই দেখো, ওই দেখো একটা জিনিস দেখো, এই যে এবি ডায়ামিটার আছে না নি, এবি ডায়ামিটার দেখো, এ এন্ডে পি কিউটা কিতা টেনজেন্ট, এ এন্ডে কিতা পি কিউ টেনজেন্ট না, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হইব, 90 ডিগ্রি, বা এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে আনিমু। ঠিক আছে, দেখো, সিন্স এবি পারপেন্ডিকুলার পি কিউ এট এ, ওই তো
আমরা লিখি আর আগে কিতা লাগে 90 ডিগ্রি হইব যে এবিটা কিতা পিকিউর উপরে পারপেন্ডিকুলার কোন পয়েন্টে পারপেন্ডিকুলার এট এ এতে পারপেন্ডিকুলার তার মানে কিতা কোসাইন অ্যাঙ্গেল বিএপি বাপ অ্যাঙ্গেল বিএপি ইকুয়ালস টু কত হইব 90 ডিগ্রি ঠিক আছে না নি অ্যাঙ্গেল বিএপি কত হইব তুমি খেয়ালই করো না নি তাইলে হইব কেমনে কোসাইন তুমি এদিকে সব সময় তাইলে কথা হইতে লাগবে বন্ধ কর অ্যাঙ্গেল তোমার লগে আমি কথা হইতে লাগবে বিএপি কত কোসাইন কেন কারণ এই পয়েন্টে পারপেন্ডিকুলার তার এটা 90 ডিগ্রি হইব এটা অল্টারনেটে কি আছে এটা না নি তো আমরা দেখাম এটাও 90 ডিগ্রি তাহলে নেক্সট পার্ট এখানে লিখি না নি সব তো মুসলিমও এবার কোসাইন আবার একটা জিনিস কিতা সিন্স এদিকে দেখো এবি পারপেন্ডিকুলার আরএস এট কোন পয়েন্টে বি পয়েন্টে এবিটা আরএস এর উপরে পারপেন্ডিকুলার কোন পয়েন্টে বি পয়েন্টে তার মানে অ্যাঙ্গেল এবিএস এবিএস ইকুয়ালস টু কিতা 90 ডিগ্রি আমি এরকম ধরছি তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 90 90 হ্যাঁ অল্টারনেট অ্যাঙ্গেলস লিখতে লাগবো এখন দেখো লেখো ফর লাইন্স এই যে পিকিউ আর আরএস লাইন আছে না ফর লাইন্স পিকিউ এন্ড আরএস ফর লাইন্স পিকিউ এন্ড আরএস এন্ড ট্রান্সভার্সাল এবি এন্ড ট্রান্সভার্সাল এবি স্ট্রেট লাইন হইতে পারে না স্ট্রেট লাইন এরম উইয়ার্ড কোয়েকশন করিও না মানুষে শুনবো তো স্ট্রেট লাইন ট্রান্সভার্সাল হইতে পারে না তার মানে একটা ধারণা রয়ে গেছে কি ধারণা যে ট্রান্সভার্সাল তো এমনি আঁকি আমরা এমনি এটা ট্রান্সভার্সাল হইতে পারতো না নাইনে তো অঙ্ক আছে এরকম এটা 127 ডিগ্রি একটা অঙ্ক আসলো আচ্ছা যাই হোক তাহলে ফর লাইন্স পিকিউ এন্ড আরএস এন্ড ট্রান্সভার্সাল এবি অ্যাঙ্গেল বিএপি ইকুয়ালস টু কিতা অ্যাঙ্গেল এবিএস equals to 90 degree সাইডে লাগা কিতা alternate angles ঠিক আছে না এই দুইটা লাইন PQ আর RS লাইন আর AB টেনজেন্ট সরি ট্রান্সভার্সাল লাগিয়া এই দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল তার মানে কিতা PQ প্যারালাল RS আমরা এটা জানি দুইটা লাইনের ক্ষেত্রে যদি এটা ট্রান্সভার্সালে মানে ইন্টারসেক্ট করিয়া যায় আর অল্টারনেট অ্যাঙ্গেল গুলো যদি ইকুয়াল হয় তাহলে লাইন দুটো কিতা হয় প্যারালাল হয় দুটো লাইনের ক্ষেত্রে যদি ট্রান্সভার্সাল এরকম ইন্টারসেক্ট করে যায় আর অল্টারনেট অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এই দুটো লাইন কিতা হয় প্যারালাল হয় তাহলে আমরা তো ওটাই তো প্রুফ করছি যে এই দুটো লাইনের ক্ষেত্রে যদি আমি এটা ট্রান্সভার্সাল ধরি আর এটা ইকুয়াল যদি হয় তার মানে এই দুটো প্যারালাল ঠিক আছে তাহলে এটা বুঝছো কিরকম করতে লাগবো সিম্পলি তো প্রুফ আসলো এই কোয়েকশনটা দেখো ছোটই তো এতটুক তো লিখতে লাগবো তোমার 4 মার্ক বা 3 মার্ক দিব তো কিতা কইছে from a point located 5 cm away from a circle the length of the tangent drawn to the circle is 4 cm এই কোয়েকশনটা একটু ইম্পর্টেন্ট 1 মার্কের লাগিয়া for basic find the radius of the circle কইছে কিতা একটা সার্কেলের থেকে কত সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট আছে 5 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট আছে এবার কোসাইন পয়েন্টটা কিতা এখান থেকে দূরে হইব না এখান থেকে দূরে হইব সেন্টার থেকে সার্কেল থেকে দূরে মানে মনে রাখবা সার্কেলের সেন্টার থেকে দূরে হইছে এ পয়েন্ট এ ইজ লোকেটেড 5 সেন্টিমিটার হয় তাহলে এ একটা পয়েন্ট আছে এটা 5 সেন্টিমিটার দূরে আছে ফ্রম সেন্টার ধরে লাও ও আর কইছে কিতা the length of the tangent drawn to the circle is 4 সেন্টিমিটার তাহলে এই এ পয়েন্ট থেকে একটা টেনজেন্ট ড্র করা আছে এটার লেন্থ কত 4 সেন্টিমিটার এটা কত 5 সেন্টিমিটার কইছে সার্কেলের রেডিয়াস বাইর করতাম তাহলে আমরা এখানে নাম দিলাই বি রেডিয়াসটা কি তাইব ওবি এখন কোসাইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইব নি এটা একটা কোন জায়গাতে 90 ডিগ্রি হইব কোসাইন এই জায়গাতে 90 ডিগ্রি হইব কারণ এটা হলো রেডিয়াস এটা হলো টেনজেন্ট কৃতিকা
এই জায়গাতে 90 ডিগ্রি বলে বুঝছো নি, কারণ এটা হলো রেডিয়াস, এটা হলো গিয়া টেনজেন্ট। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, হাইপোটেনাস কোনটা আইব কোসাইন বান্ধবী? এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে হাইপোটেনাস কোনটা আইব কও বান্ধবী, কও অদৃশ্য আর কি, কও। এটা 90 ডিগ্রি, তাহলে হাইপোটেনাস কোনটা আইব? ওইটা নি না ওইটা আইব? না মোনা, 90 ডিগ্রির অপোজিট সাইডটা হাইপোটেনাস হয়, মানে 90 ডিগ্রির অপোজিটে কে আছে? আর ইউ দা বান্ধবী, বুঝছো নাকি তা? 90 ডিগ্রির অপোজিট সাইডটা কিতা হয়? হাইপোটেনাস হয়। দেখতে লাগে কিন্তু এটা হইব, ওটাই হলো কনফিউজিং, দেখতে লাগে এটা হাইপোটেনাস হইব, কিন্তু না না, ইয়ে নেই ইয়ে বলা হয়। ঠিক আছে, এখন তুমি বাইর করতে কিতা ওবি বাইর করতে, তাহলে ওবি ইকুয়ালস টু কিতা হইব? স্কয়ার রুট অফ হাইপোটেনাস স্কয়ার মাইনাস বেস স্কয়ার। যদি কেউ এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় আমার খুব তাড়াতাড়ি খুব, বুঝছো না? বুঝছো না এই জায়গাটা? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো তার ক্ষেত্রে এবি স্কয়ার, এবি স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইকুয়ালস টু কিতা হইব কোসেন ও স্কয়ার হইব না নি? এখন তুমি ওবির ভ্যালু বাইর করতে হয়, যেটা ধরো ওবি বেস পারপেন্ডিকুলার যে কিছু ধরো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে এবি ওবি স্কয়ারের ভ্যালু কত হইব? তাইলে ও স্কয়ার মাইনাস এবি স্কয়ার হইব। ঠিক আছে নি? তার মানে ওবি কিতা হইব? শুধু ওবি কিতা হইব? স্কয়ার রুট অফ এত হইব না নি? ও স্কয়ার মাইনাস এবি স্কয়ার, কারণটা লাগে ওবি স্কয়ার ইকুয়ালস টু লাগে এত, তাহলে শুধু ওবি কিতা? স্কয়ার রুট অফ এত। এখন ও এ কত কোসাইন 5 তার স্কয়ার, আর এবি কত 4 এটার স্কয়ার, তাহলে 25 মাইনাস 16 হইব 9, মানে হইব 3। রেডিয়াস কত হইব? এটা সিম্পল পাইথাগোরাসের থিওরামের অ্যাপ্লিকেশন, পাইথাগোরাস। ঠিক আছে, হইছে নি? পারবাই? 1 মার্কের কোয়েশ্চেন। ঠিক আছে, তো 1 মার্কের কোয়েশ্চেন হলে তো আশা করি পারার কথা। এবং তোমরা যদি ভাবে তখন আমি এটা দিমু এক্সামে, না আমি দিমু, ওই যে আগে একটা করাইছিলাম প্রথমে শুরুতে ক্লাসের, ওইটা একটা দিয়ে দিমু 1 মার্ক। আরে ও আজকে ক্লাসের শুরুতে, আজকে ক্লাসের শুরুতে। আচ্ছা ঠিক আছে, তো এটা কত হইব? 3 সেন্টিমিটার হইছে নি? শঙ্কর তুলছো নি? ভেরি গুড। এটা পড়ো, এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। তো two concentric circles have radii of 5 centimeter and 3 centimeter respectively. দুইটা কসেন্ট্রিক সার্কেল আছে, কসেন্ট্রিক মানে দুইজন সার্কেলের সেন্টার সেম, মানে এক, ঠিক আছে কসেন্ট্রিক বুঝছো নাকি? তা সেম সেন্টার দিয়ে দুইটা সার্কেল বানাইছো। The two concentric circles have radii of 5 centimeter and 3 centimeter respectively. রেডিয়াই হলো গিয়া রেডিয়াসের প্লুরাল ফর্ম। Yes. Find the length of the chord of the larger circle which touches the smaller circle. তাইলে আগে সুন্দরই আঁকছিলাম, ওই দেখো এটা হলো সেন্টার, যদি হয় সেন্টার পরে আঁকবো, দুটা সার্কেল আঁকলে কোসেন্ট্রিক। ঠিক আছে না নি? কোসেন্ট্রিক সার্কেল, ছোট সার্কেলের রেডিয়াস কত? 3 সেন্টিমিটার, বড় সার্কেলের রেডিয়াস কত? 5 সেন্টিমিটার। এখন কিটা কইছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য chord অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। ঠিক আছে, লার্জার সার্কেলের যে chord আছে না নি, তার লেন্থ বাইর করতে, যেটা স্মলার সার্কেলে টাচ করিয়া গেছে, তাহলে সেন্টার দিলেই আমি সার্কেলের ও, কোডের নাম দিলেই এবি, আর যে পয়েন্টে টাচ করছে এটার নাম দিলেই সি। এখন ও আর সি কানেক্ট যদি করো কিতাইব? এই জায়গাটা 90 ডিগ্রি হইব না নি? 90 ডিগ্রি হইব না? এখানে এটা যদি ছোট সার্কেলের ক্ষেত্রে টেনজেন্ট হইব, বড় সার্কেলের যেটা কর্ড এটা ছোট সার্কেলের কিটা টেনজেন্ট। এবার ও আর এর ও সির লেন্থ কত হইব? 3 সেন্টিমিটার, এটা তো রেডিয়াস ছোট সার্কেলের।
আর অবির লেন্থ কি তাইব কোসাইন 5 সেন্টিমিটার, বড় সার্কেলের রেডিয়াস, ঠিক আছে না নি? এটা হইব 5 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার। এখন আমরা বাইর করতাম কি কর্ডের লেন্থ বাইর করতাম, কর্ডের লেন্থ মিন্স এবি এর লেন্থ বাইর করতাম হয়। তাহলে আমরা সিবি বাইর করতে পারবো, সিবি ডাবল হইব গিয়া এবি, এবি সিবি ডাবল হইব না নি এবি, জানো নি এটা? যেটা সার্কেলের সেন্টার থেকে যদি কর্ডের উপরে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে ওই পারপেন্ডিকুলারে কিটা করে কর্ডের বাইসেক্ট করে, আর যদি এটা লাইনে বাইসেক্ট করে তাহলে এটা কিটা পারপেন্ডিকুলার হয়। জানো তো এটা নিশ্চয়ই, থিওরাম আসলো ক্লাস 9 না জানলে তখন জানি নিছো, জানো না এটা? তাইলে ততটুক, তাহলে তুমি সিবির লেন্থ বাইর করতে পারবে। সিবি কিটা আইব কোসাইন, সিবি ইকুয়ালস টু স্কয়ার রুট অফ ওবি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। কও স্যার আয় আবার কই, মানে একটা সার্কেলের তোর উপরে একটা এরকম কর্ড আছে না নি, তুমি যদি এই কর্ডের উপরে সেন্টার থেকে পারপেন্ডিকুলার ড্র করো তাহলে এটাকে তারপর ইকুয়ালি ইন্টারসেক্ট করবো, মানে বাইসেক্ট করবো, পারপেন্ডিকুলারকে তারপর সমান দুই ভাগে ভাগ করব। আর যদি এরকম একটা লাইনের সমান দুই ভাগে ভাগ করে তার মানে ওই লাইনটা কি তাইব পারপেন্ডিকুলার হইব উত্তরটুকু। তাহলে সিবি কি তাইব, সিবি হইব ওবি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। ওবি কত 5 তার স্কয়ার, ওসি হইল 3 তার স্কয়ার, 25 মাইনাস 9 মানে 16, স্কয়ার রুট অফ 16 এটা হইব 4 সেন্টিমিটার। কতটুকু জায়গা 4 সেন্টিমিটার কোসাইন, এই সিবি জায়গাটা হইল 4 সেন্টিমিটার, বাকি এতটুকু জায়গা আর কত হইব 4 সেন্টিমিটার, মানে টোটাল হইব 8 সেন্টিমিটার। লেন্থ অফ দা কর্ড কত হইব কোসাইন, লেন্থ অফ দা কর্ড, কর্ড ইকুয়ালস টু এটা, এটাই আয়, বুঝছো? এটাই আয় অঙ্ক, সব খানো আয় এটা 8 সেন্টিমিটার। হইছে নি, করছো? খাতা তুলো, খাতা তুলো, খাতা তুলো। তামিম তুলছো না? তোমরা কিন্তু মানে তোমরা এক্সাম যখন শেষ হইব তোমরা প্রতি সপ্তাহে টাস্ক পাইবো, মানে মিনিমাম 70টা অঙ্ক করে আইতে লাগবে 7 দিনে, 7 দিনে, একদিনে নাই, 7 দিনে। ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েকশন যে সলভ করবো তারে আমি পার্সোনালি পুরস্কার দিব আফটার এ মান্থ, you got 1 month and if you can solve, yes, না না আমিও কইছি কি মিনিমাম 70টা তো করবাই, এর থেকে বেশি যে করতে পারবো, ঠিক আছে? এবং নাম্বার দিবাই, ঠিক আছে? নাম্বার দিবাই খাতার মধ্যে যে 1 নাম্বার 2 নাম্বার 3, তুমি এক কোয়েকশনের দরকার হলে 10 বার করো, কোনো অসুবিধা নাই। এক কোয়েকশনে যদি 10 বার করো কোনো অসুবিধা নাই, তুমি 100 বার করলে হবে। সেম কোয়েকশনে যদি 100 বার করো তাহলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এবং কোয়েকশন গুলো আমি বাসিয়া দিমু, কিছু কোয়েকশন আমি বাসিয়া দিমু, এটি তো করবাই, আর বাকি তোমরা খুঁজে খাজায় অঙ্ক করবা। আমি কিছু বাসিয়া দিমু কোয়েকশন, আমি তোমরা ম্যাটেরিয়ালস দিয়া দিমু কিছু কইতে করতে কোয়েকশন, ঠিক আছে? ওইখান থেকে তোমরা তো কোয়েকশন সলভ করবাই হই, আর যদি তোমরা পারো তাহলে আরো করবা। আমি মিনিমাম 10টা কোয়েকশন তোমরা দিয়া দিমু, এটা তুমি 10 বারও করো, 10 বার করেও করো, 100 বারও করো, কোনো অসুবিধা নাই। 1000 বার করে যদি লিও তাইলেও হইব। ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েকশন সলভ চেক করবো আমি। এখন 1000 টাকার চকলেট কি ব্যাপার এখন আচ্ছা একটা জিনিস, যদি এরকম হইলে খাতা তোমার 2টা লাগবো, ঠিক আছে? এখানে লাগে খাতা 2টা লাগবো, একটা খাতা তুমি আমার জমা দিয়া যাইবাই, পরে আর একটা খাতা তুমি নিজে অঙ্ক করবাই, ঠিক আছে? 2টা খাতা বানাইবাই আমার লাগে, শুধু আমার লাগে। তুমি যখন একটা খাতা জমা দিয়া দিবাই তখন সেকেন্ড নাম্বার খাতাটা তোমার কাছে বাড়িতে থাকবো, তুমি ওইটাতে অঙ্ক করবাই, পরের দিন ওইটা জমা দিবাই, এটা লিয়ে যাইবাই। এটা তোমার ব্যক্তিগত বিষয়, মানে আমারে দেখানি লাগে তোমার 2টা খাতা লাগবো, বানাইতে লাগবো, ঠিক আছে নি? ঠিক আছে, তুমি সেম কোয়েকশন আমি দেওয়া কোয়েকশন, সেম কোয়েকশন তুমি 10 বার না 100 বারও করো, কোনো অসুবিধা নাই, করিয়া লই আইও যা যতটা পারো, যতবার করতে পারো, ঠিক আছে নি? আর যে বোর্ডে 95% উপরে পাইব বা 95% পাইব তারে আমি বিরিয়ানি খাওয়াইমু, হয় যে 95% পাইব তারা আমি বিরিয়ানি খাওয়াইমু, ইয়েতে নিয়ে জেসি প্লাজাতে নিয়ে একদম ফুল প্লেট, অঙ্কত নাই, আচ্ছা অঙ্ক তো পাও, যে অঙ্কত পাইব 90-র উপরে 95%-এর উপরে তারেও খাওয়াইমু, ঠিক আছে নি?
আর যে ওভারঅল পাইব তারা তো খাওয়াই মুই। আচ্ছা ধরো কেউ ওভারঅল 95% পাইছে আর অঙ্ক তো 95% পাইছে, তার দুইবার খাওয়াইবো আমি। বেশি কম হয়ে যায়। ও 90% পাওয়া কোন ইজি। আচ্ছা এটা বুঝছো নি? ইজি ইজি 95%। দেখো কেটা কইছে, if a quadrilateral ABCD is tangential, that is a circle can be inscribed in it, মানে এটার ভিতরে একটা সার্কেল আঁকা যাইব। আর কইছে কি ওই সাইক্লিক না সার্কামস্ক্রাইবিং। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখো। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা ইয়েস সাইক্লিক কোয়াড্রিলেটারাল এটা ঠিক আছে। হয় হয়। তো কিতা হইছে কোয়াড্রিলেটারালটা এমন ভাবে আছে, কিতা করছে এটা সার্কেলের প্রতি সার্কেলের কিতা করছে প্রতিটা সাইড দিয়ে টাচ করছে না নি? ঠিক আছে, দ্যাট মিন্স এই পয়েন্টে এটা টেনজেন্ট আছে, এটা এটা টেনজেন্ট, এটা টেনজেন্ট, এটা টেনজেন্ট। আমরা কিতা প্রুফ করতাম হোসাইন? হ্যাঁ ওই তো পি পয়েন্টে এবি সাইডটা টেনজেন্ট, কিউ পয়েন্টে বিসি সাইডটা টেনজেন্ট, আর পয়েন্টে ওয়ে ডিসি সাইড টেনজেন্ট, আর এস পয়েন্টে কিতা ডিএএস সাইড টেনজেন্ট। আমরা প্রুফ করতাম কিতা হোসাইন? আমরা প্রুফ করতাম এবি প্লাস সিডি ইকুয়ালস টু এডি প্লাস বিসি। এত ইজি জিনিসটা নানি কিতা লাগে এই কোয়েশনটা দিছে তোমরা দেখো। এ যে পয়েন্ট আছে নানি, এটা তুমি এক্সটার্নাল পয়েন্ট ধরো তাইলে এপি আর এএস সমান হইব, হইব না? আর বি যদি এক্সটার্নাল পয়েন্ট ধরো তাইলে বিপি আর বিকিউ সমান হইব। ঠিক আছে, এবার এপি প্লাস পিবি কিতা হয়? এবি হয়, এবি হইব। ওরকম বুদ্ধি করে সাজাইলেই আমরা অঙ্ক হয়ে যাব। ঠিক আছে, লেখো প্রুফ মানে সলিউশন। সলিউশন সলিউশনটা কিতা কৌসাইন? এপি ইকুয়ালস টু কি কও? এপি ইকুয়ালস টু এএস কেনে from external point। আচ্ছা tangent drawn from an external point এটা লিখলো, tangent drawn from same external point, same external point, same external point থেকে যে tangent draw করতে তারা লেন্থ কিতা হয়? সেম হয়, তার মানে এপি ইকুয়ালস টু কিতা? এএস। বুঝতে পারছো? এপি আর এএস সমান। এবার পিবি ইকুয়ালস টু কিতা কৌসাইন? পিবি ইকুয়ালস টু বিকিউ এখানে রিজন সেম। তারপরে সিআর ইকুয়ালস টু কিতা কৌসাইন? সিকিউ রিজন কিতা? সেম। ওই দেখো এ যদি এক্সটার্নাল পয়েন্ট হয় তাইলে এ পয়েন্টের লাগি এপি আর এস সেম হইব লেন্থ, বি লাগে এটা সেম হইব, সি লাগে এটা সেম হইব, ডি লাগে এই দুইটা সেম হইব। তারপরে কৌসাইন ডিআর ইকুয়ালস টু লিখতে পারবো না আমরা কিতা? ডিএস পারবো না কৌ? ডিআর ইকুয়ালস টু ডিএস। এখন ও ইয়েস, এখন আমি কিতা লাগি এপির লগে পিবি রাখছি কৌসাইন, কারণ এপি আর পিবি যদি যোগ করি আমার এবি আই যায়, তাহলে বুদ্ধি করিয়া রাখছে। হয় বুদ্ধি আছে এমনি নেই। ঠিক আছে, এখন আমরা এই যে চারটা ইকুয়েশন তুমি নাম দিতে পারো, চারটা ইকুয়েশন। তাহলে চারটা ইকুয়েশন নাম দিলে এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর, আর এটারে 4 নম্বর দিয়া দাও। এখন আমরা কি তা করবো? 1+2+3+4 করবো। করলে কি তাইব হোসাইন? লেফট হ্যান্ড সাইডের সবটি লেফট হ্যান্ড সাইডে অ্যাড হইব, রাইট হ্যান্ড সাইডের সবটি রাইট হ্যান্ড সাইডে অ্যাড হইব। মানে এপি প্লাস পিবি প্লাস সিআর প্লাস ডিআর ইকুয়ালস টু কিতা হোসাইন? এএস প্লাস বিকিউ প্লাস সিকিউ। ও সরি, ওই দেখো এটি নাম দিছি 1 2 3 and 4। এখন ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3 হয়। এখন এটি সবটা এড করি আর মানে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন রে এড করছি। তাহলে এড করলে কি তাইব? লেফট হ্যান্ড সাইডের লগে লেফট হ্যান্ড সাইড এড হইব না নি? লেফট হ্যান্ড সাইডে কিতা আছে? এপি, এপি প্লাস
পিবি প্লাস সিআর ডিআর ডক্টর, তারপরে এএস প্লাস বিকিউ প্লাস সিকিউ প্লাস ডিএস। ঠিক আছে, এবার এপি প্লাস পিবি কিতা হোসেন এবি, এপি প্লাস পিবি কিতা হয় এবি হয়, সিআর প্লাস ডিআর, সিআর প্লাস ডিআর সিডি, সিআর প্লাস সিডি কিতা সরি সিআর প্লাস ডিআর কিতা হয় সিআর প্লাস ডিআর সিডি হয়। এবার এখানে একটু সাফল করতে লাগবে, ওই দেখো এএস এর লগে তুমি ডিএস আনিলাও, এএস প্লাস ডিএস, ঠিক আছে, আর বিকিউর লগে সিকিউরে রাখো, ঠিক আছে নি, এই জায়গাটা বুঝছো নি। এবার এবি প্লাস সিডি ইকুয়ালস টু কখন এএস এর লগে ডিএস এড করলে কিতা আইব এডি, আর বিকিউর লগে সিকিউ এড করলে সিবিও হইব, বাট আমি বিসি লিখলে কারণ আমার একবারে আনসার আই যাব, বাস এই তো প্রুফ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো কিন্তু 100% ঠিক আছে, কিন্তু ও জায়গাটা বুঝতে তোমার লাগবে যে তুমি এপির লগে এস লেখছো, এরপরে পিবির লগে বিকিউ। নেক্সট, এটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কোয়েকশনস, ঠিক আছে, ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েকশনস, ঠিক আছে, এই কোয়েকশনটা তুলো তাড়াতাড়ি, বইয়ের মধ্যে আছে লিখতে পারো, ইম্পর্টেন্ট কোয়েকশন বইয়ের মধ্যে আছে, খুঁজে বের করতে পারো, তাড়াতাড়ি বুঝে লাও, ঠিক আছে, পরে তুলবে, আমি মিটাইতাম না, ঠিক আছে, আমি আচ্ছা ছোট ছোট করে লেখলে তো আবার বুঝতে হয় না। ও 9 নম্বর কোয়েকশনটা, ঠিক আছে, বই 9 নম্বর কোয়েকশন বই। আচ্ছা, কিতা কইছে দেখো সাইন, কইছে ইন দ্য ফিগার এক্স ওয়াই এন্ড এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আর টু প্যারালাল টেনজেন্টস। বান্ধবী এদিকে দেখো, এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিতা দুইটা প্যারালাল টেনজেন্ট, প্যারালাল টেনজেন্ট তো বুঝো, তার মানে কি এটা ডায়ামিটার, যদি এটা প্যারালাল হয় তার মানে এটা কিতা ডায়ামিটার, আর আমরা জানি ট্রান্সভার্সাল তো ঠিক আছে, বাট ইট ইজ এ ডায়ামিটার, ঠিক আছে না নি। এরপরে কিতা কইছে to a circle center was circle center look where O and AB is another tangent which touches the circle at point C. AB হলো কি আরেকটা tangent যেটা সার্কেলের C পয়েন্টে টাচ করে, ঠিক আছে, AB intersects XY, AB এ কিটা করছে AB এ ইন্টারসেক্ট করছে XY রে at A পয়েন্ট আর X dash Y dash রে at B পয়েন্ট। আবার কই ওই যে AB ট্যানজেন্টটা আছে না নি, এটা কিটা করছে XY রে A পয়েন্টে ইন্টারসেক্ট করছে আর X dash Y dash রে B পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখন আমরা কিটা প্রুফ করতাম কৌসাইন, অ্যাঙ্গেল AOB এই অ্যাঙ্গেলটা প্রুফ করতাম 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি প্রুফ করতাম। আচ্ছা, এটা প্রুফ করতে গিয়ে কিতাব আমরা ভাবতে লাগবো, এটা দেখাই আমি তোমরা, এর আগে আমি তোমরা একটা জিনিস কয়ে দিই, এক্সামে কিতাব অনেক সময় এই কোয়েশ্চনটা এরকম দিয়া দেয়, ঠিক আছে, একটু দাঁড়াও এরকম দিয়া দেয়, সরি সরি, এরকম দেয়া দেয়, ঠিক আছে, কিন্তু এখানে সিটা কানেক্ট করে না ওর লগে সি কানেক্ট করে না, এরকম একটা নরমাল পিকচার দিয়ে দিব, তোমার কি তাহলে লাগবে কনস্ট্রাক্ট করতে লাগবে, ও আর সি কানেক্ট করতে লাগবে, এখানে কানেক্ট করা কিন্তু এক্সামে অনেক সময় কি তাহলে ওইটা সি কানেক্ট করে দেয় না, বলে মানে ভাই এরকম কিতা আইলো কোয়েকশন, বাট অ্যাকচুয়ালি কোয়েকশন তো ওটাই আসলো, সি কানেক্ট করতে হয় বাস। এখন প্রুফ করতে গিয়ে কি তাহলে আমি তোমরা বুঝাই, আমরা দেখাইমো কিতা এইটা হলো একটা স্ট্রেট লাইন, কারণ ডায়ামিটার, তার মানে এই সবটি অ্যাঙ্গেল এড হলে হতে হইব 180 ডিগ্রি। এখন এটারে ইউজ করবো পরে, এর আগে আমরা কি তাহলে জানো নি এই ট্রায়াঙ্গেল আর এর লগে যে ট্রায়াঙ্গেল আছে না অ্যাডজেসেন্ট ট্রায়াঙ্গেল, এটারে দেখাইমু কিটা কনগ্রুয়েন্ট, পারমু দেখাইতাম, ও যে দুইটা দেখা যায় দুই কালারের কনগ্রুয়েন্ট দেখা যায় পারবাই, কেমনে পারমু দেখো, ওপি আর ওসি সমান রেডিয়াস, ও ও এ কমন, আর পিওয়াই আর সরি পিএ আর এসি সমান, এক্সটার্নাল পয়েন্ট থেকে সেকেন্ড থিওরাম, এক্সটার্নাল পয়েন্ট থেকে দুইটা টেনজেন্ট, এটা যদি এক্সটার্নাল পয়েন্ট ধরো তাহলে এই টেনজেন্ট আর এই টেনজেন্টের লেন্থ সেম হইব না, সেম হইব না, তার মানে কিটা এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট বাই সাইড 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 ক্রাইটেরিয়ন,
ঠিক আছে, তার মানে কি দেবো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হইব, ঠিক আছে নি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হইব না, কনগ্রুয়েন্ট হলে কি দেবো করসপন্ডিং অ্যাঙ্গেল তো ইকুয়াল হইব, করসপন্ডিং পার্ট তো ইকুয়াল হয়, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। সেম ভাবে তুমি দেখাবা কি এই দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হইব, পারবাই নি? হ্যাঁ, ওই তো, না না একটার এক কেসেই দেখাইবা, মানে এই কেসেই দেখাইবা যে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়, এরপরে কই দিবা যে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, পরের কেসে কইবা সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট দিস টু ট্রায়াঙ্গেলস আর congruent. Similarly, we can show that or prove that these two triangles are congruent. হইলে বুঝছো না আমি কিতা কইছি? প্রথমে কিতা করবা, এই দুইটা ট্রায়াঙ্গেলের কিতা করবা, কনগ্রুয়েন্ট দেখাইবা। কোনটা কোনটা? ও যে ট্রায়াঙ্গেল OPA আর OCA, এই দুটো ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্ট দেখাইবা। দেখানোর পরে কিতা হইব, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হইব, মানে অ্যাঙ্গেল POA ইকুয়ালস টু কিতা হইব, অ্যাঙ্গেল COA, ঠিক আছে না নি? এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তারপরে আবার এই দুটো ট্রায়াঙ্গেলে যখন তুমি কনগ্রুয়েন্ট দেখাইবা তখন কইতে পারবা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, মানে অ্যাঙ্গেল QOB ইকুয়ালস টু অ্যাঙ্গেল COB, অ্যাঙ্গেল QOB ইকুয়ালস টু কি দেখাইতে পারবা, অ্যাঙ্গেল COB বাই সিপিসিটি, ঠিক আছে না নি? এটা তো করতে পারবা তো বাড়িতে, দুটো ট্রায়াঙ্গেলের কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারতে না নি বাড়িতে, পারবা তো, পারতে না নি? তারপরে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখালে, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখালে, এখন এটা হলো স্ট্রেট লাইন, মানে এই সবটি অ্যাঙ্গেল এড করলে কত হইব, এটা স্ট্রেট লাইন যদি হয় তাহলে এই সবটি অ্যাঙ্গেল এড করলে মানে অ্যাঙ্গেল POA প্লাস অ্যাঙ্গেল COA প্লাস অ্যাঙ্গেল QOB প্লাস অ্যাঙ্গেল COB ইকুয়ালস টু কত হইব, 180 ডিগ্রি, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা লাস্ট লিখে লও তোমরা, বাকি তো প্রুফ করবাই, ঠিক আছে? এখন দেখো আমার দরকার এ ও বি দরকার না নি, এ ও বি দরকার হলে আমার কোন অ্যাঙ্গেল লাগে, COA আর COB লাগে, এই দুটো অ্যাঙ্গেল লাগে। আমি যদি এ ও বি এর 90 ডিগ্রি প্রুফ করতে হয়, এ ও বি এর 90 ডিগ্রি প্রুফ করতে হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল লাগে না নি? এখন দেখো আমি এই যে POA আছে তাহলে চেঞ্জ করে লিখতে পারবো COA, এখানে এই দুটোটা ইকুয়াল, তাহলে POA এর লিখতে পারবো এটা COA, আর এখানে আছে COA, কিউব এর কি লিখতে পারবে, COB লিখতে পারবে, এখানে আছে আরো COB ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন এখানে দুইটা COA আছে, এখানে দুইটা COB আছে, দুই কমন নেও গিয়া, থাকবো কিটা COA প্লাস COB। এখন কোশ্চেন COA এর লগে COB যোগ করলে কত হইব, COA এর লগে যোগ করে যদি COB তাহলে এটা AOB হয়ে যাব না নি, তাহলে 2 ইনটু অ্যাঙ্গেল AOB ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে এটা দিয়ে এটা ডিভাইড করলে কত হইব কোশ্চেন, AOB ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটাই লাগে মানে একদম ইজিয়েস্ট প্রুফ, এটার আরো প্রুফ আছে তুমি করতে পারো বইতে টইতে দেখিয়া, বাট এটাই সবচেয়ে সোজা, ঠিক আছে নানি? তো আমি একটু কথা কইলেই আজকের লাগে অতটুকুই, তোমরা এটা তুলিয়া নাও, বাকি যে কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো আমরা পরে ক্লাস করবো, আর ওয়ান শট ভিডিও রেকর্ড করা আছে, বাংলার বুধ রেকর্ড, ঠিক আছে? রেকর্ড করা আছে, তোমরা রেকর্ড করা হইব। হুম, তো আজকে লাগে অতটুকুই হইব।